চৌরাহাট বাজার থেকে কেউ যদি করেন তাহলে কিন্তু আমরা আমাদের কাছে যাবেন না, আপনারা বিপদে পড়লে নিশীথ প্রামাণিকের কাছে যাবেন, 3 দিন ধর্ণা দিয়ে দেখা করতে হবে। আর উদয়ন গোর ঘর সকাল 8টা থেকে খোলা থাকে, তার উপরে শয়ে শয়ে হাজার হাজার আমরা বলিনি আপনাদের জানা নিয়ে বাড়াইতে হবে, মিছিল করতে হবে বলি, কিন্তু হাওয়া উঠবে না। এখান থেকে কোনো প্রচার হবে না পদ্ম ফুলের, তার কারণ পদ্ম ফুলের লোক আমাদের ঠকাচ্ছে, সেইটা কিন্তু এবার হবে না। আমরা একদম পরিষ্কার, অনেকেই মনে করতেছেন যে হুঁশিয়ারির কথা, অনেকে বাজারে মনে করতেছেন একেবারে হুঁশিয়ার। যে লোক কাজ করবে না, যে লোক আমাদের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, সেই লোককে আমরা কেন ভোট দেবো? কেন ডাকাতকে ভোট দেবো? যে আমাদের খোঁজ রাখে না তাকে কেন ভোট দেবো? এই প্রশ্নটা তুলে এবার কিন্তু আসে না। কিন্তু গতবারে চৌরাহাট বাজার থেকে মানে কথা একটাই উঠছিল, এবারে আমরা আর কথা একটাই শুনবো না। যে কথা একটাই বলার চেষ্টা করবে তারও ব্যবস্থা আমরা করব, আমাদের আশপাশে পরিষ্কার বলতে। আমরা এই মুহূর্তে রয়েছে দিনহাটার মাথাটা নিচ্ছি, আমি চৌরাহাট বাজারে আমরা আসছি, আমরা চাই চৌরাহাট বাজার থেকে 11 নম্বর কত ভোট পাই? 11 নম্বর আমার চৌরাহাট। আমি প্রথম একটা কথা বলি, আমরা কোনো মতে অঙ্ক মিলাইতে পারি নাই। দিনহাটা শহরে 7000 ভোটে আসছে, 57 ভোটে উদয়ন গুহ আসছে, আর শহরে 7000 ভোটে উঠছে আসছি। আর চৌরাহাট বাজার থেকে উঠছে হলো বিরূপ প্রতিক্রিয়া আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। এবার আমরা চৌরাহাট বাজারকে যদি কেউ মনে করে আমরা পাশে থাকবো, আমরা মানুষের সাথে থাকবো, মানুষের দুঃখে কষ্টে আমাদের কাছে যাবেন, আমরা সমাধান করে দেব। আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ভোট দেবেন, এটা আর মানা হবে। আমরা যদি কোনো মতে টের পাই, গৌতম বাজারে বলি, কোনো মতে টের পাই অন্যায়ভাবে পদ্ম ফুলের কেউ প্রচার করতেছে, পদ্ম ফুল কাজ করুক, হিসেব অনেক কাজ করুক, কোনো কাজ করবে না বাজারে একদিন আছে, উদয়ন কতদিন আছে। আমরা বলি অন্যায়ের পক্ষে ভোট দিবেন না, ধর্ম মানেন।